রে দোস্ত, কি অবস্থা? আরে মামা নতুন গাড়ি লইলি নি? গাড়ি আগেরটা কই? আরে গাড়ি আগেরটা আছে রে, নতুন লইলাম। নতুন গাড়ি লইলি তুই কবে লইলি গাড়ি? এই মাসখানি কইছে। মাসখানি হয়ে গেছে গাড়ি লইছো স্যার, আমি জানি না। আরে বেটা, এটা জানানোর কি আছে? গাড়ি তো মাঝে মধ্যেই লই। ল কোনো জায়গাতে ঘুরাই তো নতুন গাড়িটা ঘুরতে যাবি? তাহলে চল ঘুরে এর তো প্রবলেম নেই, একটা বাইক। বাইক বেটা থাক, বাইক কে লইব? আচ্ছা, তাহলে নিলে ঘুরে নে, সমস্যা কি? বন্ধু তুই করছস কি? নতুন বাইক কিনা লাইছি, দেখছস? দাঁড়া, তোর তোর আমার মানি বেটা, তুই বাইকটা দেখছস? কি বাইকটা কিনলাম? আমার বিশ্বাস হয় না, কাটতে লইছস কো? কালকে লইছি মানি বেটা, পুরো নতুন বাইক। দেখ একটু বাইকটা দেখ। 10 বছর সাধনা করে একটা সাইকেল কিনতে পারি না, তুই বাইক কিনা লাইলি? বেটা 2-3 বছর টাকা জমায় কিস্তি উড়ে তারপরে বাইকটা কিনছি, বুঝছস? বন্ধু করা কেমন করে লাইছ? বন্ধু একটু ধরে আমি। তুই ধরবি মানি চাপ চাপ, আমার সেকেন্ড হ্যান্ড বাইকটারে পুরান বানালেছে, দেখ ময়লা বানালেছে। তোর তো দিবি না? না, তুই একটা কাম কর, ধরন লাগবো না, নতুন বাইক কিনছি বন্ধু, সবাই জানাই দেবো না। তুই একটা কাম কর, আমার মোবাইল ডালো, মোবাইল ডালে আমার কত ছবি তুললা দে, বুঝছিস? তাই ফেসবুকে ছাড়তে বো চাইরা মামা, ফেসবুকের যত ফ্রেন্ড আছে সব ফিরে ট্যাগ করে দিম, ট্যাগ করে করা একটা ক্যাপশন দিম, কি জানোস? আই এম বাইক। বন্ধু তোর বাইক, তুই তো সেলফিও তুলতে পারবি, ছবিও তুলতে পারবি। বন্ধু আমি একটা কথা কই, একটা কথা রাখ। কি কথা? বন্ধু মনে কর মাইসে কি করে জানোস? মাইসের বাইক দিয়ে পিক তুলা নিজের ফেসবুকে ছাড়া সবাই মনে করে কি ওর বাইক। বন্ধু আমি না একটা পিক তুলা ছাড়েন, বন্ধু সবাই মনে করবে আমার বাইক। আইছে আমার বাইক, আমি করে পিকনিক তুলতে দিব না। বন্ধু দে না, বন্ধু না করে দে, বন্ধু কোনোদিন বাইক কিনতে পারবো না জানি। আরে হালাই কি শুরু করে দিছে একটা দেখ। পিক তুলো বন্ধু, না করে দে, হুন, বন্ধু। আরে বন্ধু কান্দিস না, আমি একটা কথা কই, কথাটা হুন। বাইকটা মাত্র নতুন কিনলাম না, 4-5 বছর চালাই, তারপরে তুই 4-5 বছর পরে লই যা। একটা ছবি তুলে ভাই। আরে বন্ধু ছবি তুলিস কিন্তু 4-5 বছর পরে, বুঝছস? যা। আচ্ছা বন্ধু তাহলে আরেকটা কথা রাখবি বন্ধু। আচ্ছা কি এটা রাখ, আমি একটু তোর পিছে বই বন্ধু, সামনে নামাই দিস। এইটা তো বন্ধু ভুলেও করন যাবে না বন্ধু, অনেক দিন হয়ে গেছে সিঙ্গেল। বাইকটা কিনছি কিনলিগা, বাইক মানে গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। বাইকটা চালামু বুঝছ না, গার্লফ্রেন্ড পড়ামু, পিছলে গার্লফ্রেন্ড লাগবে, তোর লঞ্চ যাবে না পরে। ধর ধর তোর মোবাইল ধর। আল্লাহ, আমার মোবাইল তোর কাছে দিকে আমরা করছিস কি? থাক বন্ধু, আজকেই মনে করস তোর লেগে একটা করা দেখা ভাবি পড়াইলে। তুই মরবি, তুই মরবি। মরণের আগে মানুষ এরকম করে বন্ধুগুলোকে। বন্ধুরে কষ্ট দিছিস না, বাঁচবি না তুই বেশি দিন। Hey dad, what's up? Good morning, my son. Dad, ভার্সিটিতে যাচ্ছিলাম, I need some money. Okay, my dear. বাট তোমার না কারে টাকা ছিল? ছিল ড্যাড, গত রাতে শপিং করে সব টাকা শেষ করে ফেলেছি। ওকে, ওয়েট। কত টাকা দিই? 1000? আচ্ছা 2000 দিই। আচ্ছা তুমি পুরো ওয়ালেটটা রাখো, যা খরচ হয় তারপর খরচ করে রাত্রে আবার দিয়ে যাবে, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ ড্যাড। ওকে ওকে। এই সানি, ওয়েট ওয়েট। হোয়াট হ্যাপেন্ড ড্যাড? তুমি কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ। ওয়েট, তোমার নতুন গাড়ির চাবি কে দিবে? ও সরি ড্যাড। ওকে ড্যাড, টেক কেয়ার, বাই। ওকে ওকে, চিল করো, চিল। মনে এরকম কিছু হয় নাই, ভুল খবর তো সব ভুলই দেয়। খেলাটা দেখি কি অবস্থা। কি হইল আবার? মাত্র 10টা বছর আগে রিমোটটা কিনছি, এখন এই অবস্থা। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আব্বা আজকে ভার্সিটি খোলা তো, আমি একটু ভার্সিটিতে যেতেছিলাম। ভার্সিটিতে যাবো বাবা? আচ্ছা যাও বাবা, দোয়া করে দিলাম তোমারে, যাও। কি
দোয়া করলে হইব না তো, ভার্সিটিতে গেলে আর কি টাকা লাগে না, টাকা দিতে। ও টাকা লাগবে তোমার বাবা? কত টাকা? 50 টাকা দিলেই হইব। ও 50 টাকা না? 50 টাকা জীবনে এক লোকের চোখে দেখছোস? হ্যাঁ, তোর না 3 মাস আগে 20 টাকা দিছি, বাঙ্গালিছোস? ভাঙবি না, টাকা ভাঙতে ভাঙতে গিলা গেছে বড় হইয়া। টাকা তো তুই কামাস না, টাকা তো কামাই আমি তো বুঝি টাকা কামাইতে কত কষ্ট, মাথার ঘাম পায়ে উঠে টাকা কামাই। তুই বুঝবি কেমনে? তুই তো খালি টাকা খরচই করতে পারোস, টাকা কামাই করতে তুই পারবি না। আবার কয় টাকা চাইলি? 50 টাকা। 50 টাকা চাইছিস তুই? 10টা বছর আগে এই রিমোটটা কিনছি, আগে বাইরে কাম করতে পারতাম, কারণ বাড়ি দিলেও কাম হয় না। আমি টাকা বাঁচানোর লেগা 10 টাকার চিজ 5 টাকা দিয়ে কিনছি, মেয়াদ ছাড়া ছিল, তারপরও তো খাই, আর 3 দিন ধরে এই চিপসটা খাইতাছি। তুই তারপর আমার দুঃখ বুঝোস না, আয়া কি 50 টাকা করে চাস? তখন সমান থাকতে 50 টাকা তো দূরের কথা, 1 টাকা চাইতে আমি 1 মাস ঘুরতাম, তারপর আমি 1 টাকা চাইতাম বাপের টাকা। সেভিংস কি জিনিস তুই তো বুঝবি না, বুঝবি কেমনে? আমার কিছু হোক, আমি মরলে তুই বুঝবি যে সেভিংসটা কি। আমার যে এত বড় একটা ঠেলাগাড়ির বিজনেস, আমার যদি কিছু হয় এটা খেলবো কে? তোরই তো খেলতে হইব, সব কিছু তুই করবি, তাও যে আমার দুঃখ বুঝোস না। আবার আয়া টাকা চাস। যা আর বেশি কান্দন যাব না, পরে অসুস্থ হয়ে যাবো গো। অসুস্থ যদি হয়ে যাই, এই বিল ডাক্তারের বিল তুই দিবি, এই মুহূর্ত তোর হয় নাই, এই যোগ্যতা আছে নাই। আর হন, যদি বাপের খুশি করতে চাস, একটা রিমোট কিনে লইস। টাকা কি বাবা, টাকা জীবনে কিছু না, দোয়াটাই সব থেকে বড়। খালি তুই বাপের কাছে খালি টাকাই চাস, কইতে পারস না যে বাবা আমার অনেক দোয়া করে রিমোটটা লয়ে তোর আমি অনেক দোয়া করে দিম। যা বাবা যা। আরে আল্লাহ দূর। হ্যাঁ দরজাটা ভাঙ্গা আমার দিয়ে আরেকটা কিনা, পারবি তো খালি খরচই করতে। আরে এখন মাই ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ। এই সাইমন না, তুই এখানে কেন? কি বলছ তোর? এই তো আসলাম বাড়িটা কেনার জন্য, তুই এখানে কেন? আর এটা তো আমারই বাড়ি, তার মানে তোর সাথে আমার কথা হয়েছিল, তুই সেই যেমন। কি বলিস, তো বাড়ি কেন বিক্রি করবি? আরে আমি তো বাড়ি বিক্রি করে কানাডা সেটেল হয়ে যাবো। ও আচ্ছা উপরে যে কথা বলি। না চল একটা কফি শপে বসে কথা বলি, এত টাইম নেই আমার। উপরে গেলে হতো না? না দোস্ত অনেক বিজি আমি। চল আচ্ছা চল। এবারে তুই লতিফ না? আল্লাহ তুই মক লইছা না? হ্যাঁ, এবারে কি খবর তোর? কতদিন পর দেখা বন্ধু। আরে বন্ধু কইছ না, মুই তো বরিশাল সেটেল হয়ে গেছি। কি এই লতিফ, কি তুই স্মার্ট হয়ে গেছিস? স্মার্ট তো তুইও কম হস না, আগে তোর নাক দিয়ে হিঙ্গুল পড়তো, আর তুই এখন চশমা পরে ঘুরস। হয় ওইসে তোর নাক দিয়ে যাকে ঝোল পড়তে 11 চিজ মনে করে খাইতি, একই মুই তোর কইছি। এখন এত কথা বাদ দে, মনে পড়ে গেছে আমার তো যে 500 টাকা তুই লয়ে যে উদা হয়ে গেলি গা, টাকা দে আমার, টাকা দে। এ তুই কি এটা বললে গেছিস? তুই যে মধ্যে আন্ডারপ্যান্ট নিলি, এই বেটা আন্ডারপ্যান্টের মেন জায়গায় যে একটা ফুটে, এটা তুই মনে রাখছস? ওই ফুটাটার লেগেই তো মোর মনে আছে, মোর জন তো অটোমেটিক বাইরে যেতে, বাইরে হওয়ার লাগবে না। আচ্ছা বন্ধু, এখন করস কি তুই? কি আর কম বন্ধু, তোর দুঃখের কথা, পরীক্ষা করছি ফেল, বাপে দিছে একটা প্রাইভেট অটো কিনা, সারাদিন ওটা পে 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 পে। আচ্ছা বাদ দে, সব কথা কি এখন দাঁড়াই কবি? না বন্ধু, কতদিন পর দেয় লাগিতে বুঝা। ল একটু চাটা খাওয়াবি। হ্যাঁ তাহলে একটা ফ্রাইড রাইস নিয়ে আসেন, একটা এই যেখানে বার্গার আছে, 4টা কোল্ড কফি। তাই না? ওকে স্যার, আপনারা 10 মিনিট গল্প করেন, আমি নিয়ে আসতেছি। খাবারটা কিন্তু ভালোই টেস্ট, খারাপ না। হ্যাঁ ঠিক আছে। স্যার আপনাদের বিলটা। ও হ্যাঁ, এই নেন। এই যে বিল এখন আমি আরে রাখ তো, আজকে আমি দিতেছি, প্রত্যেক দিন তোরা দিস। আরে বেটা, প্রতিদিন তোর দেয়া লাগে নাকি? ভাইয়া তুমি এটা থেকে রাখো তো। তুই দাঁড়া, তুই একদিন দিছিস, তুই একদিন দিছিস, আজকে আমি দিই ভাইয়া সেটাই। আরে আচ্ছা স্যার, আপনারা কে দিবেন একজন ডিসাইড করেন আপনাদের মধ্যে থেকে। আমি দেই আজকে। আরে কেউ দেওয়া লাগবে না ভাই, আমি দিই। আমার ভাই এদিকে আও তো। বাবা কি খাবে? বাবা তুমি একটা কাম করো, 4-5টা পুরি লে আনো আর 4 কাপ চা, সিঙ্গারা মিঙ্গারা আমি যা আছে। আচ্ছা তুমি একটু দাঁড়া, আমি লইতেছি, ঠিক আছে? তাহলে বন্ধু
অনেকদিন পর আমরা ভালো মন্দ খাইলাম। বন্ধু অনেক তো খাইলি, তাহলে এবার বিনা দিয়া দে। বিল তো দেওয়া নি লাগবে, বিল দেওয়া লাগবে না। কিন্তু তুই যে আমার কইলি বিলটা দিয়ে দিতে, আমার পাশে তো একজন আছে, খারাপ লাগবে না? বন্ধু বিলটা দিয়ে দাও। আমার পাশে কেউ নাই, আমার এই যাবস, আমার পাশে তো দীপু আছে, দীপু দিয়া দে বন্ধু। দেখ ভাই তোরা সব সময় আমার লাগে এমন করো, আমি সব সময় বিল দিই, কিন্তু আজকে আমি দিবার পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আজকে অয় নাহলে তুই দিবি, আমি আজকে বিল দিবার পারবো না, আমি পারবো না। দে দে বিল দে, বিল দে, বিল দে তো ভাই, নাটক কম আরে ভাই, ভাই, দেস না রে ভাই। ভাই তুই বিল দে। ভাই তুই দে শাকিল, তুই বিল দে। আমি দিতে পারবো না, কইছি না একবার দিতে রেখে দিতে। আমার কাছে টাকা নেই, আমি কেমনে? ওই বাজারে তুই দে টাকা নেই, আচ্ছা তুই দে, তুই বিল দে। আমি তো দেই না, তুই দে, তাই দেখছ না আজকে দে, আর আজকে দিলাম তুই না। ভাই তোরা থাম, তোকে ঝগড়া করা লাগবে না, যা তোকে আজকে ফ্রিতে কইছি, যা কিন্তু যা বেরা যা। তাহলে ভাই যেই তো বিল দেখা হয়েছে তার একদিন তো খাই দে। ভাই কাগজ কইছি ভাই, গেলি না গেলা দেখো পানি পাবো, যা বেরা। মামা একটা সপ্তাহ হলো কোনো জায়গায় ট্যুর মরে দিনা, চল অস্ট্রেলিয়াতে একটা ট্যুর মেরে। দূর বেটা, অস্ট্রেলিয়া যাবি? অস্ট্রেলিয়াতে তো বেটা গত সপ্তাহে যাই ঘুরেছি, তার চেয়ে ভালো সবাই থাইল্যান্ড যাই, থাইসুপ খাই, কি করছ? আরে না রে বেটা, থাইল্যান্ড যাওয়া যাবো না। আমার বেটা মাসে 15 দিনই থাকুন লাগে থাইল্যান্ড, বেটা ব্যবসার কাজে চুলে বড় হয়ে গেছে, আমার কাটন লাগবে, সুইজারল্যান্ড যাই, দুই দিন ঘুরে ঘুরে আবার না না বন্ধু, সুইজারল্যান্ড যাওয়া যাবে না, ওখানে জমে শীত, আর এমনি মোর সর্দি বুঝছো, মুখো মায় হলে মোর জমের খামার দেবে, এর সাথে ভালো অন্য কোথাও যাই, চল। চল আমরা সবাই তাহলে দুবাই যাই। হাই দুবাই যাওয়া যায়। চলো। আর বন্ধু আরেকটা কথা, এবার কিন্তু আমার প্লেনটা যেতে হবে। মোরও তো দুইটা আছে, ও আমার মানে কি হলে। তাহলে চারজন 3 প্লেনে মিলে যাইগা। হাই এই বেলে যাওয়া যায়। ওকে ডান। মামা শীতটা বললো চল বান্দরবনের একটা ট্যুর মেরে আই। আমার বান্দরবন যাবি? আর তো 2 দিন আগে বেটা আমার মোবাইল দেবে গার্লফ্রেন্ড এক জোড়া জুতা গিফট করছি, আর তুই কইছ আমি যাই বান্দরবন। দেখ মামা, তুই যেহেতু বান্দরবনের কথা কইছিস, বান্দরবন তো অনেক খরচ, আমরা বান্দরবন না যাই সুন্দরবন যাই, অল্প টাকার ভিতরে ঘুরে তারো। আর তার চেহারাটা এমনি পশু পাখির মতো, পশু পাখি একটা ভাব আছে, এটা আত্মীয় মনে করে আমি সবারই ছাড় দিয়ে দিই। ভাই আমি একটা জিনিস বুঝলাম না, তোরা একজন বান্দরবন একজন সুন্দরবন, জঙ্গলে কিলে গাইড করেছিস। কক্সবাজার নাম শুনছিস? কক্সবাজার এটির নাম তো শুনবা না ভাই, তোমরা চিনবা কি? বন জঙ্গল। আমি গেছিলাম ছোটকালে আমার আব্বার লগে ভাই, বুঝছো নাই? বিশাল বড় সমুদ্রের সৈকত, আর সামনে হলো বালুর চর। মামা মনে কর নোনা পানিতে আমরা উড়া ধুরা ডুবাম। ও বেন কত কি জানো, মাইয়ারা গোসল করে বেটা, এক লগে গোসল করে, গোসল করে ফ্যানের লাভলে শুনু মাইরা বালুর ভিতরে ঘুরে থাকুক। আর মামা ডিএসএলআর দিয়ে ছবি দিচ্ছে, তুলুম না এমনি এমনি, ডিএসএলআর তো অঙ্গ নাই, কেমনে তুলুম? 5 টাকা করে পিক বেটা, সেই মজাই বেটা। আগে তোকে টাড়াই দুবাইতে যাবি কক্সবাজার, এতে ডেমোকে দেশেলা উড়া দূরে ডোবাবি, সব খরচ মোর। তুই কিছু দিবি ভাই খরচের ব্যাপারটা তোকে ভাঙে কই, ধর এতে মোর লঞ্চে, এরপর যেই লঞ্চটা কাটে পেপে দিব একটা লাভ, উঠবুঝে মোকে পুহির রুহার, এরপর যা খামো সব তো চুরি হয়ে রে। আমি কিন্তু সাঁতার পারি না। আরে বেটা সমস্যা নাই, মোকে মেপাই আছে না, তোরে পার হারবে না। তাহলে পরিচয় বিয়ার বরিশাল, এরে বরিশাল। বেবি দেখো প্লেসটা কত জোস না। আসলে বেবি সত্যি বলতে কি, প্লেসটা আছে না তোমার মধ্যে না জুস। যাও বেবি, তুমি সবসময় একটু বেশি প্রশংসা করো, আমি জানি তুমি আমার একটু বেশি ভালোবাসো, কিন্তু আসলে ব্যাপারটা হয়েছে কি, আমার না মুড অফ, কিছু ভালো লাগতেছে না। ও মাই গড, কি বলতেছো বেবি? তোমার কি হয়েছে? মুড অফ কেন? আসলে একটু হঠাৎ করে আমার ফোনটা চুরি হয়ে গেছে। ফোন চুরি হয়ে গেছে, এর জন্য তোমার মুড অফ? তোমার কয়টা ফোন লাগবে? আমি আছি না, কোনো টেনশন করো না। না না, আসলে কি ব্যাপারটা হয়েছে, আমার ফোনটা না আইফোন এক্স ছিল। আইফোন এক্স? এখন কি আর আইফোন এক্স এর যুগ আছে? তোমার জন্য আইফোন 11 বেরিয়েছে না, আমি তোমাকে আইফোন 11 পাঠিয়ে দেবো, ঠিক আছে? কোনো প্রবলেম নাই, তোমার যেই কালার ইচ্ছা আমি তোমাকে 3-4টা কালার দিয়ে দেবো। ওয়াও বেবি, তুমি কত ভালো, আমি তো জানতাম না, এই জন্য তো তোমাকে এত পছন্দ করি। হ্যাঁ সানে, মাই সান। নো 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 মাই সান, তুমি এখানে কি করছো? হু ইজ শি? গার্লফ্রেন্ড রাইট? ইয়েস দ্যাট শি ইজ মাই গার্লফ্রেন্ড। তুমি গার্লফ্রেন্ড নিয়ে এইখানে আড্ডা দাও, একটা প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে, আর আমার কত সুন্দর একটা বাংলা বই আছে, ওইখানে যে আড্ডা দাও। আর তোমাদের বয়সে একটু একটু হবে, আমিও তো করছি তাই না? তো মাই সান, এনজয় ইউর সেলফ। জানো রহিমা, তোমার নাচকে অনেক সুন্দর লাগতেছে। কিন্তু রহিম তো রহিমই রয়ে গেল, আমার লাগে তাহলে একটা স্মার্ট এবার কোনো খবরই নেই। স্মার্ট মানে আমি কি কম স্মার্ট? স্মার্ট দিকে সময় লাগে, এই দাও আই এম স্মার্ট বয়। কিরে রহিম, আল্লাহ বাপ নেই নে, তুই এনে কি করস? এই মাইয়া কেডা? তোর তো কোনো বই নাই, আর আমি বিয়া তো একটাই করছি। এই মাইয়া কে? আরে আব্বা, এটা আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড বানাইছস তুই? হওয়ার পর থেকে আজকে পর্যন্ত একটা গার্লফ্রেন্ড বানাই নাই। তুই বাপের থেকে কলেজের নাম কে টাকাই নে, এই মাইয়ালে তুই রাস্তা রাস্তা টাকা উড়াস। উড়াবি না, আগে তো 2,000 দিয়ে উড়াইতি, আমি তো 4,000 টাকা উড়াস। উড়া বাপের কত আছে শেষ করে দে। সবচেয়ে বড় বুলি করছি তোরে মুসলমানি করে, তোরে মুসলমানি না করে আজকে আমার এই মাইয়া দেখতে হইতো না। এরকম একটা মাইয়া খারাপ হইছে, এটা আমার দেখতে হইতো না রে বাবা।
তোর মতো পোলা আমার দরকার নাই, তোর আমি ত্যায্য করে দিলাম। আর হন, যদি কোনোদিন বাপ হস তাহলে বুঝবি বাপের দুঃখটা কত বড়। বাপের সামনে পোলা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতাছে, মায় মরে যাওয়ার পরে বাপে এখনো সিঙ্গেল আছে। তুই থাক, আমি জায়গা, তোর মতো পোলা আমার দরকার নাই। জায়গা থাক। এই তার সে বেড়ে তোর বাপ আর হ্যাঁ আমার শ্বশুর। তোর মতো বলার লোকে প্রেম করে আমার করিমে অনেক ভালো ছিল, আমি করিমের কাছে যাবো গা। কুল কুল দুই কুল গেল আমার লইলি না খবর।